আজ বুধবার 16ই বৈশাখ 2025 সালের 30শে এপ্রিল, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে অক্ষয় তৃতীয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা অবশ্যই দেবী মহালক্ষ্মীর নাম জপ করতে যেন ভুলবেন না এবং হরি বিষ্ণুর। আপনারা কোনো কিছু না পারলে দেবী মহালক্ষ্মীর উদ্দেশ্যে বলুন ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আপনারা 108 বার জপ করুন না। দেখুন, পুরীর জগন্নাথ ধামের রথযাত্রার সাথে কিন্তু এই রথ নির্মাণের সাথে কিন্তু এই অক্ষয় তৃতীয়ার একটা যোগসূত্র আছে। আবার কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী এই যে মন্দিরগুলি 6 মাস বন্ধ থাকে, এদিন থেকেই কিন্তু সেই মন্দিরগুলোকে আবার নতুন করে খুলে দেওয়া হয়, অর্থাৎ এদিন আবার নতুন করে দ্বারোদ্ঘাটন হয়। এই অক্ষয় তৃতীয়ার দিন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করুন, ভাগ্যে সমৃদ্ধি আসবে। দান ধ্যান করুন, খাদ্যদ্রব্য, বস্ত্র এসব গরিব অভাবীদের মধ্যে দান করুন। তবে কালো রঙের কোনো জিনিস, প্লাস্টিকের কোনো জিনিস, লোহার কোনো জিনিস না দান করতে আছে, না দান হিসাবে নিতে আছে, এটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এদিন কিন্তু অবশ্যই আপনারা যদি ব্রাহ্মণদেরকে কাপড়, কলসি, জব, ভুজ্জি, তালপাতার পাখা, গামছা এগুলি যদি আপনারা লক্ষ্মীনারায়ণের পুজো করবার পর যদি কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন, অত্যন্ত উপকৃত হবেন। আজ আপনারা সোনার বা রূপোর তৈরি কোনো জিনিস ক্রয় করে কিন্তু বাড়িতে আনতেই পারেন, এটিও আপনাদেরকে উপকৃত করবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 3.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা আমরাও বলতে চাই না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মকর অর্থাৎ মুন সাইন ক্যাপ্রিকর্ন, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের মকর লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। আপনার চারপাশের মানুষজনদের সম্প্রসারিত সমর্থন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দেবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই তো আপনারা অনুভব করবেন। তবে বেলা যত গড়াবে, অবাস্তব পরিকল্পনার কারণে অর্থের অভাবও কিন্তু দেখা দিতে পারে। ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। খালি সময় সদ্ব্যবহার করবার জন্য কিছু পুরনো দিনের বন্ধুবান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করতেই পারেন। মানির ট্রানজ্যাকশন আজ যত কম করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। আজ অবশ্যই চাকরিজীবী যারা আছেন তাদেরকেও অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে। তবে অবশ্যই আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করুন। শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন।